আচ্ছা, আমরা আজকে বিভিন্ন প্রকার ফর্ম ট্র্যাকিং শিখবো, যেটা আপনাদের আগে ক্লাস হয়েছিল। আনফরচুনেটলি রেকর্ড দেওয়া হয় নাই, তো সেই ক্লাসটাই আজকে নেওয়া হবে। যে আমাদের যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমাদের একটা ফর্ম থাকে। তো এই ফর্মটা কিছু কিছু ক্লায়েন্ট তাদের যে থিমের মধ্যে ডিফল্ট যে ফর্মটা থাকে সেই ফর্মটা তারা ইউজ করে। আর কিছু কিছু ওয়েবসাইট আছে, তারা কি করে বিভিন্ন প্লাগইন ইউজ করে। যে আমার থিমের মধ্যে যেই ফর্মটা আছে, ডিফল্ট ভাবে এই থিমটার ফর্মটা আমার ভালো লাগতেছে না, আমি একটা আলাদা ভাবে একটা প্লাগইন, অর্থাৎ মনে করেন যে আলাদা একটা সফটওয়্যার ইউজ করে তারা বিভিন্ন রকম স্টাইলে ফর্ম ক্রিয়েট করে থাকে। এবং আরো কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু অনেকে ফর্ম ট্র্যাকিং করে থাকে বা ফর্ম গুলো ক্রিয়েট করে তার ওয়েবসাইটের মধ্যে বসায়। তো আমরা যে লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল সেখানে আমাদের ফর্ম ট্র্যাকিংটা আমরা তিন ভাবে দেখাইছিলাম। একটা ছিল কি আমাদের ইউআরএল বেসড ট্র্যাকিং, অর্থাৎ কোন ফর্মে যদি ইউআরএলটা যদি চেঞ্জ হয়, সেই ইউআরএল বেসড আমরা ট্র্যাকিং করতে পারবো। এছাড়াও আরো একটা অপশন ছিল যে আমাদের ফর্মটা সাবমিট করার পর যদি কোনো কিছু একটা লেখা ভিজিবল হয়, যেমন থ্যাংক ইউ মেসেজ বা ওয়েলকাম মেসেজ বা এরকম কোনো কিছু যদি ভিজিবল হয়, তাহলে আমরা এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে সেটা ট্র্যাকিং করতে পারি। আরো একটা মেথড দেখছিলাম আমরা কি, যে আমাদের ফর্মের যে বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করলে যেন ট্র্যাকিংটা হয় আমাদের। তাহলে আমাদের তিনটা উপায় দেখছিলাম, ওই তিনটা উপায়ের মধ্যে আমাদের সব থেকে যেটা আমরা প্রায়োরিটি বেশি দিব সেটা ছিল আমাদের ইউআরএল বেসড ট্র্যাকিং। যদি আমার ফর্মটা সাবমিট করার পর যদি ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই ইউআরএল অনুযায়ী আমরা ট্র্যাকিংটা করব। এরপরে যদি আমার ইউআরএল যদি চেঞ্জ না হয়, তাহলে আমাদের এলিমেন্ট ভিজিবিলিটি, অর্থাৎ ফর্মটা সাবমিট করার পর আমার যে মেসেজটা আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা ফর্মটা ট্র্যাকিং করব। কিন্তু এর বাইরেও কিছু কিছু ফর্ম আছে যেগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাই আমরা। সেটা হতে পারে কন্টাক্ট ফর্ম 7 হতে পারে, এটা একটা ফর্মের নাম। এরপর হাবিস্পট ফর্ম হতে পারে, এরপর ক্যালেন্ডলি ফর্ম হতে পারে। এইগুলো হচ্ছে কি যে পপুলার ফর্ম, বা এই থার্ড পার্টি ওয়েবসাইট গুলো থেকে বা এই প্লাগইন গুলো থেকে ক্লায়েন্টরা বেশি বেশি ইউজ করে এই ওয়েবসাইটের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের কন্টাক্ট ফর্ম 7, তারপর হাবিস্পট ফর্ম, এরপরে ক্যালেন্ডলি ফর্ম, এই ফর্মগুলো আমরা চাইলেও এই তিনটা উপায়ে ট্র্যাকিং করতে পারবো না। কি কি? ইউআরএল বেসড ট্র্যাকিং করতে পারবো না, এলিমেন্ট ভিজিবিলিটি হলেও পারবো না, এবং আমরা বাটন ক্লিকেও করে এটা ট্র্যাকিংটা প্রপারলি করতে পারবো না। তাহলে এই ধরনের যদি আমাদের কোনো ক্রিটিক্যাল ফর্ম থাকে, তাহলে সেই ফর্মগুলো কিভাবে ট্র্যাকিং করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো প্রথমত আমরা আমাদের যে শীটটা আছে সেই শীটটাতে যদি চলে যাই, এই শীটের মধ্যে একটা ফর্ম আছে, সেটার নাম হলো কন্টাক্ট ফর্ম 7। কিছু কিছু ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখবেন তাদের একটা ফর্ম আছে কন্টাক্ট ফর্ম, সেটা কি দিয়ে তৈরি করা? কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে তৈরি করা। এটা বুঝবেন কিভাবে একটু পরেই আমি বলতেছি এটা কিভাবে বুঝবেন। তো আমরা আগে এই কন্টাক্ট ফর্ম 7টা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করি। তো সেটা কিভাবে করব? আমাদের ব্যাকএন্ডে এসে আমরা একটা প্লাগইনে যাব, আমাদের যে প্লাগইন সেকশনটা আছে এই প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমরা সিম্পলি এখানে সার্চ করব যে কন্টাক্ট ফর্ম 7। এই কন্টাক্ট ফর্ম ফর্ম 7 এটা সার্চ করলে আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। ও আচ্ছা, আমাদের এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করা দরকার ছিল, তারপরে সেটা সার্চ করার কথা, তাই না? যে আমাদের কন্টাক্ট ফর্ম 7, এই কন্টাক্ট ফর্ম 7 লিখে যখন আমি সার্চ করব, তখন আমাদের এই প্রথমে যেটা আসবে, যে দেখবেন যে একটা পাহাড়ের মতো উঁচু একটা জিনিস আছে, এটাই আমাদের কি করব? ইনস্টল করে দিব। এবং এটা একটাই কন্টাক্ট ফর্ম 7 একটাই থাকে, এবং এখানে রিভিউ দেখবেন প্রায় 2000+ রিভিউ আছে। সেটা আমরা কি করব? ইনস্টল করব। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা কি করব? একটা রিলোড দিব।
পেজটা একটা রিলোড দিবে। পেজটা রিলোড দিলে আমাদের এখানে কন্টাক্ট নামে একটা অপশন আসবে, যেটা আগে ছিল না। কন্টাক্টে ক্লিক করব। কন্টাক্টে ক্লিক করার পর আমি চাচ্ছি কি যে এখানে একটা কন্টাক্ট ফর্ম অটোমেটিক্যালি তারা ক্রিয়েট করেই দিছে, ঠিক আছে, এটা ক্রিয়েট করা আছে ডিফল্ট ভাবে একটা। তো এখানে দেখেন একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা আমরা কপি করব। এটাতে যদি ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করে এটা আমরা কপি করব। তো এখন আমাদের কি করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করলাম, সেই প্লাগইনের মধ্যে আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা আরো ডিজাইন করা যায়, সেটা আমাদের অত ডিপলি দেখার দরকার নাই, সেটা ক্লায়েন্ট ডিজাইন করবে। ধরে নিলাম আমাদের কন্ট্যাক্ট ফর্মের কিভাবে আমরা ট্র্যাকিং করব সেটাই আমাদের দরকার, তাহলে সিম্পলি এখানে একটা ডিজাইন করা আছে, সেই শর্টকাটটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা, শর্টকাটটা নিয়ে আমাদের এখন একটা কি তৈরি করতে হবে, পেজ তৈরি করতে হবে, তাই না? তাহলে অ্যাড নিউ পেজে গেলাম, পেজ থেকে অ্যাড নিউ পেজে গিয়ে আমি একটা পেজ তৈরি করব, যেই পেজটা আমার ওয়েবসাইটের মধ্যে থাকবে। তো সেটার নাম কি? সেটার নাম হলো কন্টাক্ট ফ্রম 7। এখানে আমি টাইটেলে লিখলাম যে কন্টাক্ট ফ্রম 7 দিলাম, দিয়ে আমি ওই যে শর্টকাটটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশ। এখন আমি যদি এখানে ভিউ পেজে ক্লিক করি, ভিউ পেজে ক্লিক করলে দেখবো যে আমার ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম তৈরি হয়ে গেছে, যে ফর্মটার নাম হলো কি, কন্টাক্ট ফর্ম 7। এখন আমি এখানে নিচেও পাবো, আমার এখানে অটোমেটিক্যালি এখানে লিংক হয়ে যাবে কন্টাক্ট ফর্ম 7। আমি এখানে ক্লিক করলেও আমার এই জায়গায় কন্টাক্ট ফর্ম 7 আমি পেয়ে যাব। তো আমরা জানি কি যে কোনো কিছু যদি জিনিস ট্র্যাকিং করি ওয়েবসাইটের মধ্যে, সেটা আগে আমাদের ডাটা লেয়ারে কি থাকতে হয়। ডাটা লেয়ার থেকে সেই জিনিসগুলো আমরা কি করি, সেখান থেকে কালেক্ট করে তারপরে আমরা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ক্রিয়েট করি। তো এখন দেখা যাক আমাদের এখানে একটা কন্টাক্ট ফর্ম 7 আছে, তো এটার ইনফরমেশন আমরা পাই কিনা। তো এটার ইনফরমেশন পেতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের ট্যাগ ম্যানেজারটা আছে, এটা একটা প্রিভিউ দিয়ে দেখি। প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে আমরা আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা সাবমিট করি। সাবমিট করার পর দেখি যে আমাদের ডাটা লেয়ারে কোনো কিছু আসতেছে কিনা। আচ্ছা, এটা আমাদের এখানে যদি আমরা কোনো একটা জিনিস ফর্ম পূরণ করি, মনে করেন আমি পূরণ করলাম, জাস্ট কিছু একটা লিখে দিলাম, দেওয়ার পর যদি আমি এটা সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক হয়ে গেছে আমার। এখানে যদি গিয়ে দেখি এখানে আমার কোনো কি ডাটা আসে নাই, বা আমি কোনো ডাটা পাচ্ছি না। তার মানে কি বোঝা গেল, যে আমার এই ফর্মটাতে আমি কোনো কিছুই ইনফরমেশন পাচ্ছি না। তাহলে এটা আমি ট্র্যাকিং করব কিভাবে? তো এটা ট্র্যাকিং করার জন্য আমাদের কিছু ওয়ে আছে, সেই ওয়ে গুলো আমরা দেখব। আচ্ছা, এটা যে আমাদের কন্টাক্ট ফর্ম 7 বা ক্লায়েন্টের যে এটা কন্টাক্ট ফর্ম 7 বা ফর্মটা, এটা যে তার ক্যানেলি ফর্ম, বা এই ফর্মটা যে তার হাবিস্পট ফর্ম, বা এটা যে তার অন্য একটা থার্ড পার্টি কোম্পানির যে এটা ফর্ম, সেটা আমি বুঝবো কিভাবে? তো এই যে কন্টাক্ট ফর্ম 7 আছে, বা এখানে যে আমার ফর্মটার ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলোতে আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট কি করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে আমরা এখানে কিছু জিনিস দেখতে পাবো। যেমন এখানে যদি আমি একটু উপরে যাই, উপরে গেলে এখান থেকে আমার কি লেখা আছে দেখেন তো, যে WP-CF7 মানে কি, ওয়ার্ডপ্রেস কন্টাক্ট ফ্রম 7, এরকম লেখা আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা যদি এপাশে যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলেও আমরা সেই সেম জিনিসটা দেখতে পাবো, WP-CF7। অর্থাৎ CF7 যদি আপনারা দেখতে পান, তাহলে বুঝবেন এটা কি কন্টাক্ট ফ্রম 7 দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি করতে হবে, কোনো কিছু ডাটা আমরা পাচ্ছি না, তো এটা সেট আপ করবো কিভাবে? সেট আপ করার জন্য আমাদের ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে বলতেছে তুমি ভ্যারিয়েবলে যাও, ভ্যারিয়েবলে গিয়ে এনাবল অল ফ্রম ভ্যারিয়েবল ফ্রম দ্য ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। অর্থাৎ আমাদের এখানে ভ্যারিয়েবলে যাব, এই ভ্যারিয়েবল থেকে আমাদের যে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল গুলো আছে, সেখানে আমরা যে কন্টাক্টের যে আমাদের ফিল্ড গুলো আছে, কোন ট্যাগ ম্যানেজারের মধ্যে ঢুকছে,
আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবলে যেতে হবে। ভ্যারিয়েবলে যাওয়ার পর আমাদের এখান থেকে কনফিগারে যাব, অর্থাৎ এই যে আমাদের কি এটা মেবি কি বলছে যে বিল্ডিং ভেরিয়েবল হবে, হয়তো বা এখানে ভুল করা হয়েছে। এখানে হবে বিল্ডিং ভেরিয়েবল। এই বিল্ডিং ভেরিয়েবলে যাব, এখান থেকে কনফিগারে গেলে আমাদের এখানে কিছু ফর্মের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আমরা কি করব, সবগুলো এনাবল করে দিব। আচ্ছা, এনাবল করে দিলাম। এনাবল করে দেওয়ার পর আমাদের যে ডকটা আছে, ডকে কি বলতেছে, তুমি ট্যাগে যাও, ট্যাগে গিয়ে নিউ একটা ট্যাগ নাও। সেখানে ট্যাগটা নিবা কি তুমি, সেটা টেমপ্লেটটা হবে কাস্টম এসটিএমএল। সেখানে তুমি কি করবা, এই কোডটা বসাই দিবা, বসাই দিয়ে ট্রিগারে তুমি অল পেজেস করে দিবা। তাহলে আমাদের এখানে কি আছে, এই যে আমাদের কোডটা আছে না, এই কোডটা আমাদের কপি করতে হবে। এই কোডটা কিসের জন্য, কন্টাক্ট ফর্ম 7 এর জন্য। কোডটা কপি করলাম। কপি করে আমরা আমাদের যে ট্যাগের মধ্যে যাব, ট্যাগের মধ্যে আমাদের কোন ট্যাগটা নিতে বলছে, কাস্টম এসটিএমএল টা নিতে বলছে, তাই না? তো এখান থেকে আমাদের কাস্টম এসটিএমএল নিলাম, নিয়ে আমি এটা কোডটা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমি এটা মনে করেন সেভ করে দিলাম যে কাস্টম এসটিএমএল CF7 কোড, জাস্ট এটা আমি লিখে সেভ করে দিলাম। ও, ট্রিগার আমাদের দিতে বলছে কি, ট্রিগারটা হলো আমাদের অল পেজেস, তাহলে অল পেজেসটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম। এখন আমি যদি প্রিভিউ দিই, ধরুন আমি যদি এখন একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিয়ে যদি আমি কানেক্টে ক্লিক করি, এখন যদি আমি ফর্মটা এখান থেকে সাবমিট করি, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আমরা এখানে আমাদের একটা দেখতে পাবো যে ফর্ম সাবমিট নামে আমাদের একটা কি আসছে, ইভেন্ট আসছে। এখন এই ফর্ম সাবমিটে যদি আমি ক্লিক করি, এই ফর্ম সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আমি ডাটা লেয়ারে গেলে আমার সকল তথ্য আমি এই জায়গায় কি করব, পেয়ে যাব। যেটা আমাদের কি আগে ছিল না, সেটা আমরা কি করলাম, এখন আমরা পেয়ে গেলাম। এই যে আমাদের সকল ইনফরমেশন এই জায়গায় আমরা যা যা দিছিলাম সবই চলে আসছে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা ভ্যারিয়েবলে ক্লিক করি, ভ্যারিয়েবল থেকে আমাদের সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের এখানে কি আছে এটা আমরা ক্লিক করে দিলাম। এখন যদি আমাদের ডকটাতে যাই, ডকটাতে এই জায়গায় বলতেছে যে তুমি কি করবা, যে এতক্ষণ আমরা কি করলাম, কোনো একটা ইভেন্ট সেট আপ করতে হলে সেই ইভেন্টের ইনফরমেশন ডাটা লেয়ার থেকে নিয়ে তারপর সেট আপ করতে হয়। কিন্তু কন্টাক্ট ফর্ম 7 এর ক্ষেত্রে আমরা কোনো ইনফরমেশন ডাটা লেয়ার না পাওয়ার কারণে আমরা কাস্টম এসটিএমএল কোড দিয়ে কনফিগারেশনটা করে নিলাম। আমাদের যে কাস্টম এসটিএমএল কোডটা ছিল সেটা দিয়ে আমরা কি করলাম, আমাদের ইনফরমেশনটা এনাবল করে দিলাম। এখন হচ্ছে আমাদের ট্র্যাকিং এর কাজ, ঠিক আছে। তাহলে আমাদের ট্র্যাকিং এর জন্য বলতেছে তুমি ট্রিগারে যাও, ট্রিগার থেকে কাস্টম ইভেন্ট নিয়ে তুমি কি করবা, এই CF7 সে জায়গায় কাস্টম ইভেন্টে দিয়ে দিবা। আর এই CF7টা কোথায় আছে, আমাদের যে কোডটা আছে না, এই কোডের মধ্যে ইভেন্ট দেওয়া আছে CF7 সাবমিশন। তো CF সাবমিশন আমরা ট্রিগারের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা আমাদের এখান থেকে ট্রিগারে যাই। ট্রিগারে গিয়ে আমরা নতুন একটা ট্রিগার নেই, যেটা ছিল আমাদের কি, যে কাস্টম ইভেন্ট, এবং ওই ট্রিগারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ইভেন্ট CF7 সাবমিশন, দিয়ে সেভ করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগের জন্য আমাকে কি করতে বলছে, একটা নিউ পিক্সেল নিতে বলছে, পিক্সেল টেমপ্লেট, সেখানে আইডি দিতে হবে, এবং আমাদের এখানে কাস্টম দিতে হবে কি এইটা, বা এটা আমরা আমাদের মতো করে যেটা দিতে চাই সেটাই দিতে পারবো, সেটা কোনো সমস্যা না। তবে সেটা মনে রাখতে হবে, জিও4 এর ক্ষেত্রে হলে সেম ওইটাই আমাদের দিতে হবে। তো এখান থেকে ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা নিলাম, দিয়ে এখানে পিক্সেল আইডি দিয়ে দিলাম, পিক্সেল আইডি। আর এরপরে আমাদের কাস্টমে গিয়ে এখানে আমি দিয়ে দিলাম মনে করেন কন্টাক্ট 7, ঠিক আছে। আর এরপর আমাদের কি করতে বলছে, মোর সেটিংসে গিয়ে আমাদের ইভেন্ট আইডিটা দিয়ে দিতে বলছে। তাহলে মোর সেটিংসে গেলাম, এখানে আমাদের যে ইভেন্ট আইডি আছে সেই ইভেন্ট আইডিটা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে
এখানে ট্রিগার একটা দিতে হবে, তাই না? ট্রিগার কোনটা দিব? যে ট্রিগারটা আমরা বানাইলাম, ইভেন্ট CF7 যে সাবমিশন বানাইলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা মনে করেন সেভ করে দিলাম, যে FB CF7 সাবমিশন দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ট্রিগার তৈরি করা ডান। এখন আমি এটা প্রিভিউ দিয়ে দেখি যে আমার কাজ করে কিনা। দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে মেবি একটু প্রবলেম হয়েছে। আমার প্রবলেমটা দেখি যে কোথায় আমাদের প্রবলেমটা হইলো। ঠিক আছে, CF7 কোডে গেলাম। আমাদের এই কোডটাতেই মেবি প্রবলেম হয়েছে। এখান থেকে আমরা কোডটা কপি করলাম। কপি কপি করার পর কাস্টম HTML তো নিয়েছি, নিয়ে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিলাম। এই দেখেন আমাদের CF7 সাবমিশন চলে আসছে। ঠিক আছে, যে আমাদের FB CF7 সাবমিশন যেটা প্রপারলি কাজ করতেছে। আমাদের কোডটা বসাইতে একটু প্রবলেম হয়েছিল, তো সেটা আবার বসাই দিলাম। তাহলে ইভেন্ট আমাদের কি ছিল? CF7 সাবমিশন, সেটা দিলাম। এবং আমাদের এখান থেকে যদি আমরা ডাটা লেয়ারটাতে যাই, তাহলে এখানে আমাদের সব কিছু ডাটা আমরা এখান থেকে পেয়ে গেছি বা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে আপনারা এটা সেট আপটা করতে পারেন। আর এখানে দেখেন আরো একটা জিনিস, এটা যদি আপনি GA4 এর জন্য করতে চান, যদি আমি GA4 এর জন্য করি, তাহলে GA4 এর জন্য আমাদের একটা কি নিতে হবে? নতুন একটা ট্যাগ নিতে হবে। তাহলে আমরা নতুন একটা ট্যাগ নিয়ে নিই GA4 এর জন্য। আর এটা আমাদের ট্যাগ টেমপ্লেটটা গুগল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স 4 নিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করব? মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব। মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম। তারপর কি বলছে? এখানে একটা ইভেন্ট নেমটা আমাদের কি হবে? কন্টাক্ট7। এটা অবশ্যই মনে রাখবেন। এটা ফেসবুকের ক্ষেত্রে যেটা দিবেন, GA4 এর ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ওইটাই দিতে হবে। ঠিক আছে, তো এখানে ইভেন্ট নেম আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কি বলছে? যে একটা ইভেন্ট প্যারামিটার নিতে হবে। তাহলে ইভেন্ট আইডি নামে একটা প্যারামিটার আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তাহলে এখান থেকে ইভেন্ট প্যারামিটারে গেলাম, এটা গিয়ে ইভেন্ট আইডি, আর ইভেন্ট আইডিটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ডান। এখন আমার কি করতে হবে এই জায়গায়? যে ট্রিগারটা, CF সাবমিশন যে ট্রিগারটা আছে, সেই ট্রিগারটা আমি এখান থেকে দিয়ে দিব। CF সাবমিশন দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম যে FB SS GA4 CF7 সাবমিশন। ডান। এখন এটা আমি যদি প্রিভিউ দিই, প্রিভিউ দিলে দেখতে পাবো যে আমার পিক্সেলও যাবে ডাটা, এবং আমার কোথায় যাবে? আমার যে GA4 আছে, GA4ও যাবে। এটা আমরা এখান থেকে চেক করতে পারবো। যদি দুইটাই ফায়ার করে, তার মানে বুঝবো যে আমাদের এখান থেকে প্রপারলি কাজ করতেছে। আবার প্রিভিউ দিয়ে আমি এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিই। তাহলে আমরা এখানে CF7 নামে দেখতে পাবো। এখানে আমার কি ফেসবুকেরটাও সাকসেস হয়েছে, এবং আমাদের GA4 এরটাও জন্য সাকসেস হয়েছে। তাহলে আমাদের এখানে আমরা কি দেখলাম? CF7টা আমরা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্টাক্ট7 থাকে, তাহলে কন্টাক্ট7টা আমরা কি করব? ওই ডাটায় যে আমাদের ডাটা লেয়ারে যে ইনফরমেশন গুলো আসবে, তার জন্য আমরা কি করব? এই কাস্টম যে কোডটা আছে, এই কোডটা আগে এনাবল করব। এই কোডটা এনাবল করলে আমরা সকল ডাটা পেয়ে যাব। তারপর আমরা একটা ট্রিগার বানাবো, ট্যাগ বানাবো, তারপর আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো আমাদের CF7। বাকিগুলো সেম, যেমন আমাদের ক্যালেন্ডলি ফর্ম আছে, এটাও সেম। তো এটা আমি দেখাই দিই।
তাহলে আপনাদের সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্যালেন্ডলি ফর্মের জন্য আমাদের ওয়েবসাইটে কি করলাম, আমাদের কন্টাক্ট ফর্ম 7 ইন্টিগ্রেট করার জন্য একটা প্লাগ ইন ইনস্টল করলাম, তাই না? তো এই ক্যালেন্ডলি ফর্মের জন্য আমাদের কোনো প্লাগ ইন লাগবে না, এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এটা তৈরি করা হয়। ওই কোডটা তারপরে এই জায়গায় বসাই দিলে সেটা আমাদের কাজ করে। তো এটা কিভাবে কাজ করে আমি যদি দেখাই আপনাদের, ধরুন আমি চলে গেলাম কোথায়, যে ক্যালেন্ডলি লিখবো, ঠিক আছে? জাস্ট calendly.com এটা লিখবেন আপনারা, লেখার পর এন্টার দিবেন। আচ্ছা, এই ক্যালেন্ডারি যে ফর্মটা, এটা কিরকম দেখতে, এটা হচ্ছে যে বুকিং এর ক্ষেত্রে সব থেকে বেশি এটা কাজে লাগে, বা এটাই সব থেকে পপুলার। যেমন এটা হতে পারে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য বা কোনো বুকিং এর জন্য এই ফর্মটা থাকে, বা এটা ট্র্যাকিং এর কাজ অনেক বেশি। আপনি যদি ফাইবারে সার্চ করেন যে কন্টাক্ট ফর্ম 7 ট্র্যাকিং, সেটা নিয়ে আলাদা গিগ পাবেন। ক্যালেন্ডলি ফর্ম ট্র্যাকিং, সেটা নিয়ে আলাদা গিগ পাবেন। হাবিস্পট ফর্ম ট্র্যাকিং, সেটার জন্য আলাদা করে গিগ পাবেন। ঠিক আছে, এগুলো খুবই পপুলার, বা এগুলোর কাজ কিন্তু খুবই পাওয়া যায়, এবং এগুলোর কি যে প্রাইসও বেশি থাকে, অর্ডার ভ্যালু গুলো খুবই বেশি থাকে। ধরুন আপনি একটা জিও ফর ইকমার্স ট্র্যাকিং করে দিবেন, ব্রাউজার সাইড সার্ভার সাইড, সেক্ষেত্রে আপনাকে 200-250 ডলার দিল। কিন্তু একটা ফর্ম ট্র্যাকিং 10 মিনিটের কাজ, আপনাকে 200 ডলার আপনি চার্জ করলে সেটা করতে পারবেন, বা সে দেওয়ার জন্য বাধ্য। ঠিক আছে, 200-150, তো 150 ডলার তো আছেই, এটা 100 ডলার তো নিচেই না। ঠিক আছে, তো এই calendly.com-এ আসবেন, আসার পরে এখান থেকে যদি আপনাদের কোনো গেট স্টার্ট বা সাইন আপ থাকে তাহলে সাইন আপ করে নেবেন। তো আমার এখানে সাইন আপ করা আছে, জাস্ট আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। আপনারা এখানে জিমেল দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন। তো আমি মাই অ্যাকাউন্টে চলে আসলাম, আসলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করে দিই, এটা আমার আগে তৈরি করা ছিল। এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এরকম ড্যাশবোর্ড দেখতে পাইলে আমরা কি করব, এই যে এখানে আছে না, এই ক্রিয়েট, এখানে ক্লিক করতে পারি, বা আমাদের এখানে ইভেন্ট টাইপের এই জায়গায় লেখা আছে কি যে নিউ ইভেন্ট টাইপ, এই জায়গায় ক্লিক করতে পারি, ক্লিক করলাম এই জায়গায়। আর আপনাদের ওই ফর্মটা বা এই যে ক্যালেন্ডলি যে ওয়েবসাইটটা আছে, এই জায়গায় আপনাদের সাইন আপ করতে গেলে কিছু সার্ভে নিতে পারে, যেমন আপনার বয়স কত, বা আপনার কি রিলেটেড কাজ করেন, মার্কেটিং বা কি, এগুলো যে কোনো একটা দিয়ে জাস্ট নেক্সট নেক্সট করতে করতেই হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা দেওয়া উচিত। আচ্ছা, এরপরে আমাদের এখানে 1 to 1, অর্থাৎ এখানে যে আমাদের ফর্মটা হবে, এই ফর্মের যে বুকিংটা করবে সেটা কি 1 to 1-এ এটা কন্ট্যাক্ট করবে, নাকি গ্রুপ ওয়াইজ করবে, নাকি কালেকটিভ করবে। ঠিক আছে, এটা আমাদের ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট কিভাবে করবে তার ওয়েবসাইটে, সেটা তার ব্যাপার। আমরা কি করব, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য শুধুমাত্র 1 to 1 দিলাম, যে আমার এখানে কেউ আমার ক্লায়েন্ট বা ডক্টর ভিজিটরের ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মনে করেন 1 by 1 তারা কি করে, মিটিং করে। ঠিক আছে, তো 1 by 1 দিলাম, দেওয়ার পর এখানে আমাদের একটা নাম থাকলো, মনে করেন এই নামটাই থাকলো, দেওয়ার পর আমি নেক্সট দিলাম। আচ্ছা, নেক্সটে দেওয়ার পর এখানে একটা ইভেন্টের নাম দিতে বলতেছে, মনে করেন আমি দিলাম যে স্কিল গেইন একাডেমি, ইভেন্টের একটা নাম দিলাম। আচ্ছা, ডিউরেশনটা কি হবে, যে আমাদের যে মিটিংটা হবে সেই মিটিং এর ডিউরেশন কতক্ষণ, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, নাকি 60 মিনিট। ঠিক আছে, এখানে এটা দিয়ে দেওয়া যায়। তো আমি মনে করেন যে 30 মিনিটের জন্য আমি একটা মিটিং এর জন্য দিতে চাই। আর এটা কি, এই মিটিংটা যে হবে, এই যে বুকিং যে করবে, বুকিং এর পরে এখানে কি, অর্থাৎ শিডিউলিং করা, এখানে এমন একটা ফর্ম থাকবে যে আমি ধরে নিলাম যে কি একটা ডক্টরের কাছে কি আমি দেখাবো। ঠিক আছে, সেই ডক্টরের জন্য আমি এখানে ডেট দিয়ে দিতে পারি, টাইম দিয়ে দিতে পারি, এবং কতক্ষণ দেখাবো সেটাও এখানে দিয়ে দেওয়া যায়। তো এটা ধরুন আমি যদি 10 দিন পরে দেখাই, তো জাস্ট একদিন আগে বা ওই দিনই আমাকে কি করবে, জুমের একটা লিঙ্ক চলে আসবে আমার কাছে, আমি ডিরেক্টলি তার সাথে তখন কন্টাক্ট করে তার সাথে কথাবার্তা বলতে পারি। তো এটা এইভাবেই থাক, জুম এটা সিলেক্ট করা আছে, এটাই থাকলো। থাকার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে এইরকম একটা ফর্ম আমরা পাবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট শেয়ারে ক্লিক করতে হবে। আমাদের এখানে ডান, এখানে কোনো কিছু করার দরকার নাই। শেয়ারে যদি আমি ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর অ্যাড টু ওয়েবসাইট, কোথায় অ্যাড করবো, আমার ওয়েবসাইটে অ্যাড করবো। তাহলে অ্যাড টু ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এই যে ইনলাইন ইমবেড লেখাটা আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে তারা আমাকে কি করবে, এই যে কন্টিনিউ যদি করি একটা কোড দিবে, তাই না? এই কোডটা আমাকে কি করতে হবে, কপি করতে হবে। এবং এই কোডটা কি, এই কোডটা হলো HTML কোড। ঠিক আছে, কোডটা কপি করলাম। কপি করে এখন এই কোডটা যদি আমার ওয়েবসাইটে বসাই দিই, তাহলে আমার একটা ফর্ম ওই ওয়েবসাইটের মধ্যে কি হয়ে যাবে, সেটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি আমার ওয়েবসাইটের মধ্যে গেলাম, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি যাই,
ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলে আমি একটা পেজে যাব, পেজে গিয়ে অ্যাড নিউ পেজে যাব। এখানে আমার টাইটেল কি হবে, পেজের নামটা হবে মনে করেন ক্যালেন্ডার, ক্যালেন্ডার ফর্ম। আর এখানে আমার যে কোডটা থাকবে সেটা এখানে একটু প্লাসে আমরা ক্লিক করব, এখানে প্লাস থাকতে পারে বা এখানে প্লাস থাকতে পারে। এই প্লাসে ক্লিক করে আমরা এটা কি চুজ করে দিব, এটা চুজ করে দিব কাস্টম এসটিএমএল। কাস্টম এসটিএমএল এ দেওয়ার পর এখন আমরা ওই কোডটা এই জায়গায় বসাই দেব। কোডটা বসায় দেওয়ার পর জাস্ট এই যে প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে দেখবো কি ওইখানে যে আমরা একটা ফর্ম দেখেছিলাম সেই ফর্মটা আমার এখানে চলে আসবে। এই দেখেন আমরা এখানে যে একটা ফর্ম দেখতে পাইছিলাম, ওই সেম ফর্মটা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই জায়গায় চলে আসলো। এখন আমি কি করবো, জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম, দিয়ে পাবলিশ। এখন আমি যদি এটা ভিউ পেজ দিই, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে দেখবো একটা ফর্ম তৈরি হয়ে গেছে, সেই ফর্মটার নাম কি, ক্যালেন্ডার ফর্ম। ঠিক আছে, তো এই যে দেখেন ক্যালেন্ডার ফর্ম। তো এটার এটার ক্ষেত্রে আমি যদি প্রিভিউ দিয়ে দেখাই, মনে করেন আমি একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিলে বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। আমি নতুন করে একটা প্রিভিউ দিলাম। প্রিভিউ দিব কিসের জন্য, আমার ক্যালেন্ডার ফর্মের জন্য। কপি করলাম এটা, কপি করে এটা ডিরেক্টলি এই জায়গায় দিয়ে দিলাম। তাহলে ডিরেক্টলি আমার কোথায় যাবে, ক্যালেন্ডার ফর্মে প্রিভিউটা হবে। আচ্ছা, এটা হলো কি একটা শিডিউলিং একটা ফর্ম। এটা অনেক ওয়েবসাইটে পাবেন, খুবই পপুলার একটা ফর্ম, বা এটা আমাদের অনেক কাজে লাগে ক্লায়েন্টের। তো ধরুন আমি কি করতে যাচ্ছি, যে 10 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন কখন দিব সেই টাইমটা এই জায়গায় দেওয়া আছে, কখন দিতে চাই, আমি দিতে চাচ্ছি যে 7টার দিকে দিতে যাচ্ছি। 7টার দিকে দিয়ে আমি যদি নেক্সটে দিই, নেক্সটে দেওয়ার পর দেখেন এখানে আমার কোনো কিছুই আসে নাই, কোনো ডাটা আসছে, ক্যালেন্ডার ফর্মের কোনো ডাটা আমি পাইছি এই জায়গায়, বা কোনো ফর্ম এখানে আসছে, কিছুই আসে নাই। আবার যদি আমি এখানে আমার নামটা দেই, নামটা দেওয়ার পর সবকিছু দেওয়ার পর যদি আমি শিডিউল ইভেন্টে ক্লিক করি, তারপরে যদি আমি আমার এখানে দেখি এখানে আমার কোনো ইভেন্ট আসে নাই, বা কোনো ডাটা এই জায়গায় আমি পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ফর্মের যে কন্টাক্ট ফর্ম 7 এর মতো আমার কি করতে হবে, একটা কোড সেই জায়গায় বসাইতে হবে, তাহলেই আমি ওখানে ইনফরমেশনটা পাবো। তাহলে এখানে আমি কোডটা কপি করলাম, কোডটা কপি করে আমি কোথায় যাব, নিউ ট্যাগে যাব। নিউ ট্যাগে গিয়ে একটা কাস্টম এসটিএমএল নিব, এখান থেকে কাস্টম এসটিএমএল নিলাম, এই কোডটা এই জায়গায় বসাই দিলাম। কোডটা বসাই দিয়ে এখানে আমি কি করব, লিখবো হচ্ছে যে HTML currently code। আচ্ছা, এখানে দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম। আর ট্রিগারে কি দিব, অল পেজেসে দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি প্রিভিউ দিই, দেখবো যে আমার এখানে ডাটা চলে আসছে। আচ্ছা, ফর্মটাতে আমি কি করব, মনে করেন টাইম দিলাম 10 তারিখে, কয়টার দিকে, 7টা 30-এ, দিয়ে আমি নেক্সটে দিলাম। তাহলে যখন আমি নেক্সট করলাম, তাহলে কয়টা স্টেপ পার হইলাম, একটা স্টেপ পার হইলাম। একটা স্টেপ পার হওয়াতে আমার এখানে কি আসছে, ক্যালেন্ডার চলে আসছে। তাহলে আমার ক্যালেন্ডারটা যদি আমি এই ভ্যারিয়েবলে যাই, অথবা আমি যদি এখান থেকে আমার ডাটা লেয়ারে যাই, ডাটা লেয়ারে গেলে আমি কি পাবো, ক্যালেন্ডার ইভেন্ট নামে একটা কি হয়েছে, ডেট এন্ড টাইম সিলেক্টেড হয়েছে, শুধুমাত্র ডেট এন্ড টাইমটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যে প্রথমে যেটা আছে, আমাদের প্রথমে যেটা ফায়ার হয়েছে সেটা থেকে আমরা কি পাচ্ছি, যে আমাদের একটা টাইম দেওয়া হয়েছে, কি ডেট এন্ড টাইম, এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন আমরা যদি এটা সাবমিট করি, তাহলে আমরা একটা ইনফরমেশন কিন্তু পাইছি। ঠিক আছে, এখন যদি আমরা সাবমিট করি,
এখন সাবমিট করলে দেখতে পাবো যে আমাদের আরো একটা এই জায়গায় চলে আসছে। তো এটার আমাদের কি হলো, এটা হলো আমার ইভেন্ট শিডিউল, মানে ইভেন্টটা আমার কি হয়েছে, শিডিউল কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমাদের ক্লায়েন্ট গুলো কি চায়, যে আমার দুইটা স্টেপেই আমি এখানে ট্র্যাকিং করতে চাই। কি কি, যে তারা ফার্স্ট স্টেপে ডেট সিলেক্ট করে নেক্সট করছে সেটা আমি চাই, আরেকটা কি যে যখন সে কমপ্লিট করবে সেটাও আমি চাই। তাহলে এটা দুই ভাবে বা দুইটা ট্র্যাকিং এই জায়গায় তারা চায়। তো সেই ট্র্যাকিং গুলো কিভাবে করব, ইজি, খুবই ইজি। তাহলে আমরা চলে যাই আমাদের ডকের মধ্যে। ডকের মধ্যে বলছো তুমি ভ্যারিয়েবল একটা নাও, ভ্যারিয়েবলটা নিবা কি, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। আচ্ছা, ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা আমাদের কেন ইউজ করা হয়, কারণ আমরা এমন একটা জিনিস ইউজ করব যেটা আমাদের মাল্টিপল একসাথে ট্র্যাকিং হয়। তো আমাদের এখানে আমরা কি দেখতে পেলাম, আমাদের দুইটা জিনিস একসাথে ট্র্যাকিং করতে হবে। কি কি, একটা হলো কি যখন সে ডেট গুলো সিলেক্ট করবে তখন আমার এটা ট্র্যাকিং হবে, যখন সেটা সাবমিট করবে তখন এটা ট্র্যাকিং করবে। তো সেটাই আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমে সেটা সেন্ড করব। তাহলে আমাদের এখান থেকে ভেরিয়েবলে গিয়ে নিউ থেকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে। তো মনে করেন আমি নিউ এ গেলাম, ভ্যারিয়েবল থেকে অবশ্যই সেটা ইউজার ডিফাইন ভেরিয়েবল হবে, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমি কি করব, ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিব। নেওয়ার পর এখানে আমাদের কি বসাইতে হবে, কোন জিনিসটা বসাইতে হবে, আমরা যদি এখানে যাই, লেখা আছে কি ক্যালেন্ডার ইভেন্ট, এটা কি আমি মুখস্থ বসাবো না। আমাদের এখানে যদি দেখি আমরা, আমাদের যে প্রিভিউ গুলো হইলো এই প্রিভিউ গুলোতে যদি দেখি, ইভেন্ট শিডিউল যখন হয়েছে তখন আমার কি আসছে, ক্যালেন্ডার ইভেন্ট, ঠিক আছে। এবং এটা যখন আমার ডেট এন্ড টাইম শিডিউল হয়েছে তখনও আমার কি এই ডাটাটাই আছে। তাহলে আমার এই ডাটাটা যদি আমার ট্র্যাকিং করতে হয়, তাহলে এখানে যে জিনিসটা আছে সেটা আমরা জাস্ট কপি করে বসাই দেবো, যেহেতু এটাই আমার দুই জায়গায় কাজ করতেছে। তাহলে এটা আমি কপি করলাম, কপি করে আমার এই জায়গায় বসাই দিলাম। বসাই দিয়ে এখানে আমি এটা সেভ দিয়ে দিলাম, কি নামে সেভ দিলাম, যে ক্যালেন্ডার ইভেন্ট নামে জাস্ট সেভ দিয়ে দিলাম, ডিএলভি ক্যালেন্ডার ইভেন্ট দিয়ে জাস্ট সেভ করে দিলাম। এখন আমাদের ভেরিয়েবল ক্রিয়েট ডান। এখন ট্রিগার একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ট্রিগারটা আমার কি হবে, কাস্টম ইভেন্টে এখানে আমাদের ক্যালেন্ডার হবে। কেন ক্যালেন্ডার হবে, কারণ আমাদের এখান থেকে ট্রিগার আমরা চুজ করতে পারবো, তাই না। আমাদের এখান থেকে যদি দেখি যে আমাদের ইভেন্ট কি আসছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই যে আমাদের ইভেন্ট ইভেন্ট কি, আমাদের ক্যালেন্ডার। দ্যাটস ওয়াই আমরা এটাই দিব। কপি করলাম, তাহলে আমাদের একটা ট্রিগার তৈরি করে ফেলি। ট্রিগারে গেলাম, ট্রিগার থেকে এখানে আমরা কোন ট্রিগারটা নিব, কাস্টম ইভেন্ট, ওইটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে জাস্ট এখানে সেভ করে দিলাম যে ইভেন্ট কারেন্টলি সেভ। এখন আমার কি করতে হবে, ট্যাগ তৈরি করতে হবে। তাহলে আমরা একটা ট্যাগ তৈরি করে ফেলি। ট্যাগে যাব, ইচ্ছা করলে আমি কপি করতে পারি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে মনে করেন আবার নতুন করেই করতেছি। নিলাম, এখানে কি করতে হবে, আমাদের পিক্সেল আইডি দিতে হবে। এফবি পিক্সেল আইডি দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে কি কাস্টম, কাস্টমে আমরা এখানে কি দিব, যে কোনো একটা নাম দিলেই হয় আমার মতো করে, ঠিক আছে। তবে এখানে দেখেন একটা জিনিস, কাস্টমের এখানে আমাদের ক্যালেন্ডারটা আগে লিখবো। মনে করেন ক্যালেন্ডার আগে লিখলাম, লেখার পরে আমাদের এখানে যে একটা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে ওই ভেরিয়েবলটা তৈরি করেছিলাম ওই ভেরিয়েবলটা এই জায়গায় ধরাই দিব। তাহলে আমি কি করতে চাচ্ছি, যে আমরা দুইটা ট্র্যাকিং একসাথে হবে, তাহলে ওই ভেরিয়েবলটা আমার এখানে কি করতে হবে, ধরাই দিতে হবে। তাহলে ওই ভেরিয়েবলটার নাম ছিল ডিএলভি ক্যালেন্ডার ইভেন্ট। তাহলে এখানে কি করলাম, ক্যালেন্ডার দিলাম, আন্ডারস্কোর দিলাম, দেওয়ার পরে দুইটা সেকেন্ড বন্ধনী দিলাম, দেওয়ার পরে ওই যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম আমরা, ওই ভেরিয়েবলটা জায়গায় ধরাই দিলাম। জাস্ট এখানে আর কোনো কিছু কাজ নেই। এখন আমাদের এখান থেকে ইভেন্ট আইডিটা দিয়ে দিব, দিয়ে সেভ করে দিলে কাজ শেষ। মোর সেটিংসে যাব, ইভেন্ট আইডি দিয়ে দিব, যে ইভেন্ট আইডি দিলাম। আর আমাদের এখান থেকে ট্রিগার কি হবে, ট্রিগারটা হবে আমাদের ইভেন্ট ক্যালেন্ডার, ঠিক আছে। সেভ দিলাম, যে এফবি ক্যালেন্ডার ফ্রম, আর সেভ দিয়ে দিলাম। এখন যদি এটা আমরা জিএফ এর জন্য করি, জিএফ এর জন্য করতে হলে সেম, এখান থেকে যাব একটা গুগল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স ফোন নিব, এখানে আমাদের মেজারমেন্ট আইডি দিয়ে দিব, দিলাম। আর আমাদের এখানে ইভেন্টটা আমরা কি দিছিলাম, ইভেন্টটা দিলাম আমরা কি ক্যালেন্ডার। ক্যালেন্ডার দেওয়ার পর আমরা কি করছিলাম, ভেরিয়েবলটা ধরে দিছিলাম। ক্যালেন্ডার দিয়ে আন্ডারস্কোর দিলাম, দুইটা বন্ধনী দিয়ে ডিএলভি, এই যে আমার ভেরিয়েবলটা ছিল সেটা এখানে ধরে দিলাম।
আর ইভেন্ট প্যারামিটার থেকে আমাদের কি করতে হবে, ইভেন্ট আইডিতে সেন্ড করতে হবে, যেন আমাদের এটা কি হয়, ডিডুপ্লিকেশন হয়। আচ্ছা, ইভেন্ট আইডি এখান থেকে আমি জাস্ট কপি করে দিয়ে দিই, কপি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে ইভেন্ট আইডিটা ধরে দিলাম, ইভেন্ট আইডি। ট্রিগার আমাদের কি হবে, ট্রিগার হবে আমাদের এখানে যে ট্রিগারটা আমরা বানাইলাম, সেই ট্রিগারটা আমরা এখান থেকে দিয়ে দিব ইভেন্ট ক্যালেন্ডার। সেভ দিলাম, এফবি এসএস GA4 ক্যালেন্ডার ফোন দিয়ে সাবমিট দিয়ে দিলাম। আমাদের GA4 এর জন্য হয়ে গেল, ফেসবুকের জন্য হয়ে গেল। এখন যদি আমি প্রিভিউ দিই, প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পর এখন যদি আমি এটা সাবমিট করি, দিলাম এখান থেকে 10 তারিখে দিলাম, আমি মনে করেন 8টার দিকে দিলাম, দেওয়ার পর নেক্সটে দিলাম, তাহলে আমার এখানে কি কাজ হইলো দেখি। আমাদের ক্যালেন্ডার ফর্মটা কি হয়েছে, সাকসেস হয়েছে। কিসের ক্ষেত্রে, আমার এফবি ক্ষেত্রে হয়েছে, এবং এটা আমার GA4 এর ক্ষেত্রেও হয়েছে, ঠিক আছে। এখন এখন আমাদের কি করতে হবে, সেটা সাবমিট করতে হবে, তাই না। বা এখানে যদি যাই আমরা, এখান থেকেও এটা দেখতেছি যে সাকসেস হয়েছে, কিন্তু আমাদের ডাটাটা কোন জায়গায় আছে, ডাটা আমাদের ডেট এন্ড টাইম সিলেক্টেড, ঠিক আছে। তো এটা আমার কাজ করতেছে। এখন যদি এটা আমি সাবমিট করে দিই, সাবমিট করে দিলে দেখবো যে আমাদের এটাও প্রপারলি কাজ করবে, বা এটাও একটা ফায়ার হবে। এখানে যদি যাই, এখান থেকে দেখতে পাবো এটাও আমাদের প্রপারলি কাজ করতেছে, এবং আপনাদের ওখানে ডাটাগুলো সুন্দরভাবে যাবে, আপনারা দেখবেন যে এটাও চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ক্যালেন্ডার ফর্মটা এইভাবে আপনারা ট্র্যাকিং করতে পারবেন। এখন ক্যালেন্ডার ফর্মটা আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে যেই আমাদের ফর্ম গুলো থাকবে, যেগুলো আমাদের ইউআরএল বেস, তারপর আমাদের এলিমেন্ট ভিজিবিলিটি বা বাটন ট্র্যাকিং এর ক্ষেত্রে ট্র্যাক করতে পারবো না, সেগুলো আমাদের কাস্টম ইভেন্ট দিয়ে, বা এগুলো কোনো ফর্মের যদি ডাটা যদি আমরা ডাটা লেয়ারে না পাই, তাহলে আমাদের কাস্টম কোড দিয়ে সেটা এনাবল করে দিয়ে ট্র্যাকিং গুলো করতে পারবো। এখন এটা যে আমাদের ক্যালেন্ডার ফর্ম, এটা তো আমাদের বিহেভিয়ার গুলো দেখলেই বুঝতে পারতেছি যে এখানে একটা শিডিউলিং ব্যাপার আছে, ঠিক আছে। এটা দেখলেই বোঝা যায় যে এটা ক্যালেন্ডার ফর্ম। তারপরেও যদি আপনার সন্দেহ লাগে যে এটা কিভাবে বুঝবো ক্যালেন্ডার ফর্ম, এখান থেকে জাস্ট ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে এখান থেকে আমরা বুকিং বলে কিছু একটা লেখা দেখতে পাবো, বা ওইরকম কিছু একটা জিনিস দেখা যাবে এই জায়গায়। যেমন আমি যদি একটু উপরে যাই, উপরে গেলে এখানে দেখা যাবে যে, আচ্ছা, তাছাড়া যদি আমরা রাইট সাইডে দেখি, রাইট সাইড থেকে এই যে দেখেন লেখা আছে বুকিং, ঠিক আছে। বুকিং বুঝলে এটা বুঝবেন যে আমাদের এটা ক্যালেন্ডার ফর্ম দিয়ে মেকিং করা, ঠিক আছে, বুকিং। বা ক্লায়েন্টের থেকে এটা শিওর হয়ে নেবেন যে তোমার এটা ফর্ম কি দিয়ে তৈরি করা, তাহলে সেটা সে বলে দিবে, ঠিক আছে। আরো একটা জিনিস আছে, সেটা হলো কি আমাদের হাব স্পট ফর্ম। হাব স্পট ফর্মটাও সেম, আমরা জাস্ট এখানে সার্চ করব যে হাব স্পট, SPOT স্পট ফর্ম লিখে এন্টার দেবো। তো দেওয়ার পর আমাদের এখানে একটা ইউআরএল চলে আসবে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কি করবেন, জিমেইল দিয়ে জাস্ট কন্টিনিউ উইথ সাইন আপ করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে গেট স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করলাম, বা গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করি, আমার যেহেতু এখানে লগ ইন করাই আছে, এক জায়গায় ক্লিক করলেই হয়। আচ্ছা, কন্টিনিউ উইথ দিস ইউজার দিলাম, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ উইথ দিস ইমেলে দিলাম। আপনারা সাইন আপ করে নিন, না পারলে আমাকে বললেন, আমি হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এরকম ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা কি করব, এখানে মার্কেটিং নামে একটা অপশন পাবো বাম পাশ থেকে। মার্কেটিং এ ক্লিক করলে ফর্ম লেখা পাবো, ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পর আমরা এখান থেকে নতুন একটা ফর্ম জেনারেট করতে পারি। আমার এগুলো আগে থেকেই ক্রিয়েট করা ছিল, তো এগুলো বাদ দেন, মনে করেন আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ক্রিয়েট ফর্মে দেওয়ার পর এখানে ইমবেড ফর্ম লেখাটা আছে, এটাই থাকবে, দিয়ে জাস্ট নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে আমরা কি করব, রেজিস্ট্রেশন দিব, ঠিক আছে।
রেজিস্ট্রেশন দিলাম, আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম করতে চাই, দেওয়ার পরে স্টার্টে দিলাম। বা আপনি যে কোনো একটা কন্টাক্ট আসো দিতে পারতেন, সমস্যা নেই। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদের একটা ফর্ম এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট একটা ইমবেডে ক্লিক করব। ইমবেডে ক্লিক করার পর ইমবেড কোডে যাব। এরপর যে কোডটা আমাদের আছে কপিতে ক্লিক করব, কপি হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে গিয়ে লাইকওয়াইজ আমরা যে কাজগুলো করলাম এর ফর্মের গুলোর ক্ষেত্রে একইভাবে আমরা ওইরকম একটা ফর্ম পেজে গিয়ে কোডটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কোথায় যাব, পেজ থেকে অ্যাড নিউ পেজে যাব। এখানে লিখে দিলাম যে হাবস্পট ফর্ম। হাবস্পট ফর্ম দিয়ে এখানে আমার কি করতে হবে, অবশ্যই প্লাস নিতে হবে। প্লাসটা নিয়ে এখান থেকে আমার কি দিতে হবে, কাস্টম এসটিএমএল। কাস্টম এসটিএমএল দেওয়ার পর কোডটা বসাবো। কোডটা বসাই দিয়ে এখানে প্রিভিউতে যদি ক্লিক করি দেখবো যে আমার এখানে একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। এখন আমি পাবলিশে দিব, পাবলিশ। আমার একটা ফর্ম তৈরি হয়ে গেল। এখন আমি ভিউ পেজ দিই, ভিউ পেজ দিলে আমার এখানে হাবস্পট ফর্ম একটা এখানে তৈরি হয়ে যাবে। এই হাবস্পট ফর্ম যেটা, এটা চিনবো কিভাবে, জাস্ট ইনস্পেক্টে যাব। ফিল্ডে গিয়ে একটা ইন্সপেক্টে গেলে আমরা এখান থেকে এটা বুঝতে পারবো যে এটা হাবস্পট ফর্ম কিনা। বা ওইরকম এখানে এইচবি বা এইচএস এরকম কিছু একটা লেখা থাকবে। এই যে এইচএস, এইচএস মানে কি হাবস্পট, ঠিক আছে। এটা যদি এইচএস থাকে তাহলে বুঝবেন যে এটা, এই যে এইচএস। তারপর আর যদি নিচে যাই, নিচে গেলে এইচএস কাস্টম, ঠিক আছে, মানে কি হাবস্পট। এইচএস থাকলে বুঝবেন যে এটা হাবস্পট দিয়ে তৈরি করা। তো এটারও আমরা ডাটা লেয়ারে কোনো কিছু পাবো না, এটার জন্য আমাদের কি করতে হবে, একটা কোড বসাইতে হবে। তাহলে আমাদের কোড এখানে দেওয়াই আছে, কোডটা কপি করলাম। এই কোডটা এখানে কি বলছে যে তুমি ট্যাগে যাবে, একটা কাস্টম এসটিএমএল নিবা যেটা আমরা এতক্ষণে করলাম এর আগে, এবং এটা কপি করে জাস্ট এখানে কপি পেস্ট করে দিয়ে ট্রিগার, অল ট্রিগার দিয়ে দিবা, ঠিক আছে, অল পেজেস। তাহলে আমি এখান থেকে ট্যাগে গেলাম, ট্যাগে থেকে নিয়ে গেলাম, নিউ থেকে কাস্টম একটা নিয়ে নিই, যে কাস্টম এসটিএমএল দিলাম, কোডটা বসাই দিলাম। কোডটা বসাই দিয়ে এখানে সেভ দিলাম কি, কাস্টম এসটিএমএল আনডারস্কোর কোড দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। ট্রিগারটা কি হবে, ট্রিগারটা হবে অল পেজেস। এরপর কি করতে বলছে, ট্রিগারে গিয়ে আমার একটা ইভেন্ট দিতে বলছে, যে ইভেন্টটার নাম হবে কি, যে হাবস্পট। বা এটা আমি নিজের মতো করে দিতে পারি, তাই না, আমার মতো করে আমি দিব। আর ইভেন্টটা এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার যে কোডটা আছে এই কোডের মধ্যে এই সেম ইভেন্টটা দেওয়া আছে, হাবস্পট ড্যাশ ফ্রম ড্যাশ সাকসেস। তো এটাই আমাদের ট্রিগারের ক্ষেত্রে ইভেন্টটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ট্রিগারে গেলাম, ট্রিগার থেকে নিউ এ যাব। নিউ থেকে এটা কি নিব, আমরা কাস্টম ইভেন্ট নিব, ওইটা এখানে বসাই দিব, সেভ দিয়ে দিলাম। সব ইজি করা আছে, আপনার ডকের মধ্যে সব দেওয়া আছে। ইভেন্ট হাব ডট কম দিয়ে সেভ দিলাম। এখন দরকার কি আমার, ট্যাগ তৈরি করার। ট্যাগ থেকে একটা হাবস্পট ফর্ম এটা কাস্টম ভাবে দিব, এটা জিও করেও আমাদের লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কপি করে নিতে পারি। ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পর এখান থেকে মনে করেন আমি ক্যালেন্ডলি ফর্মটাকে কপি করতে চাই, কপি করলাম। কপি করে এটা আমার কি হবে, এফবি হাবস্পট ফর্ম। এরপর আমাদের এখানে যে কাস্টমটা আছে এটা আমরা চেঞ্জ করে দিয়ে কি দিব, হাবস্পট ফর্ম দিব। আর মোর সেটিংস থেকে আমাদের ইভেন্ট আইডি দেওয়া আছে, এখন আমি এখান থেকে ট্রিগারটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ট্রিগার আমার কি হবে, ট্রিগারটা হবে হাবস্পট ফর্ম দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। ফেসবুকের কাজ শেষ। জিও4 এর জন্য যদি করি, তো ধরুন আমি এটাই যদি ডুপ্লিকেট করি, এখান থেকে কপিতে গেলাম, কপিতে গেলে এটা আমার কি হবে, হাবস্পট ফর্ম। এখান থেকে আমি ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিব। ইভেন্ট নেম কোনটা হবে, এফবি তে যেটা দিছিলাম সেম ভাবে এটাই দিব, ঠিক আছে। আর একটা প্যারামিটার সেন্ড করে দিলাম। এরপরে এখান থেকে আমার যে ট্রিগারটা আছে সেই ট্রিগারটা আমি চেঞ্জ করে দিলাম। ট্রিগারটা কি হবে, আমার ট্রিগার হবে যে হাবস্পট ফর্ম দিয়ে সেভ দিয়ে দিলাম।
এখন যদি আমি প্রিভিউ দিই, প্রিভিউ দিলে দেখতে পাবো যে আমার হাবস্পট ফর্মটা প্রপারলি কাজ করতেছে এবং আমার ডাটাগুলো কি, ট্রিগার গুলো, ট্যাগ গুলো, সব কিছুই আমার ফায়ার হচ্ছে। তো এটা আমার যদি একটু নিচে যাই, নিচে গেলে আমি এখান থেকে দেখতে পাবো যে হাবস্পট ফর্ম নামে একটা অপশন আসবে। ক্লিক করলাম হাবস্পট ফর্মে, ক্লিক করে এখানে আমি যদি আমার ডাটাগুলো দিয়ে দিই, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে হাবস্পট ফ্রম সাকসেস নামে একটা ডাটা আসছে। ঠিক আছে, এখান থেকে আমার দুইটা জিনিসই প্রপারলি ফায়ার হয়েছে, একটা ফেসবুকের জন্য, একটা জিএফ এর জন্য। ইভেন্টে যদি যাই, আমাদের ইভেন্ট কি, হাবস্পট ফ্রম সাকসেস। ঠিক আছে, সব কিছু জিনিস আমরা এখান থেকে প্রপারলি পেয়ে যাচ্ছি। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। এখন তো পৃথিবীতে হাজার হাজার ফর্ম থাকতে পারে, বা হাজার হাজার কোম্পানি থাকতে পারে, বা হাজার হাজার প্লাগ ইন দিয়ে তারা তৈরি করতে পারে, সব তো আর দেখানো সম্ভব না। তো যেগুলো পপুলার সেগুলো আমি দেখাইলাম কাস্টম ভাবে, যেমন একটা আমাদের ক্যালেন্ডলি, তারপর কন্টাক্ট 7, হাবস্পট, এগুলোই বেশি কাজ পাওয়া যায় বা এগুলো থাকে। এর বাইরেও যদি কোনো ফর্ম ট্র্যাকিং থাকে আমাদের বলবেন, কোনো কোড টোড লাগলে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। এখন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর এই ফর্মটা আপনারা ওই ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন, যে আমার ডকটা আছে, ডকটা ওই জায়গায় দিয়ে দিবেন। কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনো প্রশ্ন নাই ভাই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করিয়েন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন।